প্রিয় দেশবাসী, আজকে আলোচনা করব মানবতা বিরোধী অপরাধ নিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে সমাজের দীর্ঘদিন ধরেই ভিন্নমত বিদ্যমান। ইতিহাসে দেখা গেছে মানবতা বিরোধী অপরাধের বিচার যখনই আন্তর্জাতিক আদালতে হয়েছে, তখনই কিছু মানুষ সেই বিচার পক্ষপাতদুষ্ট বা সাজানো রায় বলে মনে করেছেন। একই সঙ্গে জ্ঞানী, আইন বোধসম্পন্ন নাগরিক এমন রায়কে মানবাধিকার ও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এর বিপরীতে সামাজিক ও রাজনৈতিক উপলব্ধির পার্থক্যকে স্পষ্টভাবে তুলে ধরে। বর্তমানে একই চিত্র দেখা যাচ্ছে। একটি পক্ষ রায়কে সাজানো বলে অভিযোগ করছে, আর অন্য পক্ষ রায়কে ন্যায়সঙ্গত বলছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাই? বাস্তবে দেখা যায় রায় যাদের পক্ষে যায় তারা সেটিকে সঠিক বলে গণ্য করে, আর যাদের বিপক্ষে যায় তারা তা সহজে মেনে নিতে পারে না এবং মানতে চায় না। এর ফলে আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় এবং আমাদের সমাজে অস্থিতিশীল বাড়ার আশঙ্কা দেখা দেয়, এবং তাই ঘটেছে বিগত সময়গুলিতে। তবে ন্যায় বিচার মূলনীতি ব্যক্তি পরায়ণতাকে মানে না। অপরাধ যেই করুক সেটি অপরাধী। আইন সবার জন্য সমান, সংবিধান অনুসারে। এর পরিপ্রেক্ষিতে কোনো অপরাধীর বিচার হওয়া একটি নাগরিক সমাজের মৌলিক শর্ত। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার বদলে নাগরিকদের উচিত স্বাধীন আদালতের প্রতি আস্থা রাখা এবং প্রমাণভিত্তিক রায়কে সম্মান করা। একজন সঠিক ও দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের করণীয় হল রাজনৈতিক বা ব্যক্তিগত পক্ষপাত না রেখে আমরা সমানভাবে যাতে চিন্তা করতে পারি। অর্থাৎ পক্ষে গেলে আমি বলবো যে না, এটা আমার জন্য নয়, আর বিপক্ষে গেলে হ্যাঁ, এটা ন্যায় বিচার, এরকমটা যাতে না বলি। যা বলবো তাই যেন করি, যে আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক। আইন আইনি। ধন্যবাদ সবাইকে।